নিজের দোষ খুঁজে পান না শেখ হাসিনা। তিনি যখনই কথা বলতে যান তখনই অত্যন্ত কাঁদো কাঁদো গলায় মেয়েলি স্বরে, তিনি চোখে পানি আসে না তারপরেও পানি আনার একটা ভান করে বলেন, আমার কি অপরাধ? আমাকে ফ্যাসিস্ট বলা হয়, আমাকে স্বৈরাচার বলা হয়। কোন অপরাধে আমাকে ফ্যাসিস্ট বলা হয়? আমি কি করেছি? আমি কি অপরাধ করেছি? কি অন্যায় করেছি? অর্থাৎ নিজের অপরাধ শেখ হাসিনা খুঁজে পান না। তো তিনি যখন নিজের দোষ খুঁজে পান না তখন আমি তার কিছু দোষ খুঁজে বের করেছি এবং সেগুলো তো এক পর্বে বলা সম্ভব নয়, পর্ব আকারে আমি বলার চেষ্টা করছি। আমি এক পর্ব ইতিমধ্যে দিয়েছি, যারা দেখেন নাই আমি আমার ভিডিওটি মন্তব্যে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আমি এর পরে থেকে শুরু করছি। শেখ হাসিনার আরেকটি অপরাধ হচ্ছে তিনি দলের ভিতরে নতুন নেতৃত্ব সৃষ্টি করার পথ চিরতরে রুদ্ধ করে দিয়েছেন এবং নিজের অবর্তমানে উক্ত দায়িত্ব পালনের জন্য একজনকে যোগ্য করে গড়ে তুলতে হয়, এটি কিন্তু নেতৃত্বের নাম্বার ওয়ান শর্ত। কিন্তু শেখ হাসিনা যেটি করেছে সেটি হচ্ছে তার দলের ভিতরে বিকল্প কোনো নেতৃত্ব তৈরি হোক, এটি তিনি কোনো মতো অবস্থায় চান নাই এবং সমস্ত দিক দিয়ে সেই পথটিকে রুদ্ধ করে দিয়েছেন। এমনকি যারা দলের ভিতরে একটু বেশি জনপ্রিয় ছিল তাদেরকে তিনি বিভিন্নভাবে কোণঠাসা করেছেন এবং এক পর্যায়ে বাধ্য করেছেন তাদেরকে দল ছেড়ে চলে যেতে। এক্ষেত্রে আমরা যেমন আব্দুর রাজ্জাকের মতো নেতৃত্বের কথা বলতে পারি, তোফায়েল আহমেদের কথা বলতে পারি, আমির হোসেন আমুর কথা বলতে পারি। সুতরাং এই যে নেতৃত্ব বিকাশের পথকে তিনি রুদ্ধ করেছেন, এটি তার অন্যতম একটি অপরাধ, যা হারে হারে এখন আওয়ামী লীগ টের পাচ্ছে। শেখ হাসিনার পরবর্তীতে এই দলের হাল ধরার মতো এখন কোন নেতা আর বর্তমান আছে বলে কেউ মনে করছে না। এরপরে তার আরেকটি দোষ সেটি হচ্ছে 1972 সালের 25শে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে, প্রচার মাধ্যমগুলোকে নিষিদ্ধ করে যে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, একদলীয় শাসন কায়েম করেছিলেন, মূলত সেই দিন তিনি ফ্যাসিবাদের একটি বীজ রোপণ করেছিলেন এবং সেই ফ্যাসিবাদের বীজ আস্তে আস্তে চারায় পরিণত হয়েছে এবং 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত এই ফ্যাসিবাদকে শেখ হাসিনা ফুলিয়ে ফাঁপিয়ে পরিচর্যা করে তিনি বিকশিত করে তুলেছেন এবং বিরাট মহিরুহ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। সুতরাং এই যে পিতার রেখে যাওয়া ফ্যাসিবাদকে তিনি নির্মূল না করে বরং উক্ত ফ্যাসিবাদকে তিনি বিকশিত করেছেন, এটি তার অন্যতম অপরাধ। তার আরেকটি দোষ সেটি হচ্ছে তিনি অসৎ চরিত্রের লোক, দুর্নীতিপরায়ণ লোক এবং ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে দলে এনে দায়িত্ব দিয়েছেন এবং বড় বড় দায়িত্ব দিয়েছেন। এরকমই একজন ব্যক্তি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এই আকম মোজাম্মেল হকের চরিত্র কেমন ছিল, হুমায়ুন আহমেদ একটি ঘটনার বর্ণনা দিয়েছেন তার দেয়াল উপন্যাসে, সেখান থেকে আমি হুবহু আপনাদেরকে একটু পড়ে শোনাবো। এক নবদম্পতি গাড়িতে করে যাচ্ছিল, টঙ্গীর আওয়ামী লীগ নেতা মোজাম্মেল দলবল সহ গাড়িটি আটক করে, ড্রাইভার আর নববধূর স্বামীকে হত্যা করে, মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে। অতঃপর 3 দিন পর তার লাশ পাওয়া যায় টঙ্গী ব্রিজের নিচে। পৈশাচিক এ ঘটনায় তোলপাড় শুরু হয় সর্বত্র। বিশেষ অভিযানে দায়িত্বরত মেজর নাসেরের হাতে মোজাম্মেল ধরা পড়ে। মোজাম্মেল মেজরকে বলে, ঝামেলা না করে আমাকে ছেড়ে দিন, আপনাকে 3 লাখ টাকা দেব। বিষয়টা সরকারি পর্যায়ে নেবেন না, স্বয়ং বঙ্গবন্ধুর নির্দেশে আমি ছাড়া পাবো, আপনি পড়বেন বিপদে। আমি তুচ্ছ বিষয়ে বঙ্গবন্ধুকে জড়াতে চাই না। মেজর নাসের বলেন, এটা তুচ্ছ বিষয়? মোজাম্মেল জবাব দিল না, উদাস চোখে তাকালো। মেজর নাসের বললেন, আমি অবশ্যই তোমাকে ফাঁসিতে ঝোলাবার ব্যবস্থা করব। তোমার 3 লাখ টাকা তুমি তোমার গুজ্জদারে ঢুকিয়ে রাখো। মোজাম্মেল বলল, দেখা যাক। মোজাম্মেলের বাবা 2 ভাই গেল বঙ্গবন্ধুর কাছে। ঘরে ঢোকা মাত্র মোজাম্মেল এর বাবা ও 2 ভাই কেঁদে বঙ্গবন্ধুর পায়ে পড়ল। টঙ্গী আওয়ামী লীগের সভাপতিও পায়ে ধরার চেষ্টা করলেন, কিন্তু পা খুঁজে পেলেন না। পা মোজাম্মেলের আত্মীয় স্বজনদের দখলে। বঙ্গবন্ধু বললেন, ঘটনা কি বলো? টঙ্গী আওয়ামী লীগের সভাপতি বললেন, আমাদের মোজাম্মেলকে মিথ্যা মামলায় জড়িয়েছে, মেজর নাসের তাকে ধরেছে। নাসের বলেছে 3 লাখ টাকা দিলে তাকে ছেড়ে দিবে। মিথ্যা মামলাটা কি? মোজাম্মেলের বাবা কাঁদতে কাঁদতে বললেন, খুনের মামলা লাগায়া দিছে। টঙ্গী আওয়ামী লীগের সভাপতি বললেন, এই মেজর আওয়ামী লীগের নাম শুনলেই তারাবাতির মতো জ্বলে ওঠে। সে প্রকাশ্যে ঘোষণা করেছে, টঙ্গীতে আমি কোনো আওয়ামী লীগের শুয়োর রাখবো না। বঙ্গবন্ধু, আমি নিজেও এখন ভয়ে অস্থির, টঙ্গীতে থাকি না, ঢাকায় চলে আসছি। ক্রন্দন। বঙ্গবন্ধু বললেন, কান্দিস না, কান্দার মতো কিছু ঘটে নাই, আমি এখনো বাচ্চা আছি তো, মইরা যাই নাই, এখনই ব্যবস্থা নিতাছি।
তিনি মোজাম্মেলকে তাৎক্ষণিক ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন এবং মেজর নাসেরকে টঙ্গী থেকে সরিয়ে দেবার জরুরি আদেশ দেয়া হলো। মোজাম্মেল ছাড়া পেয়ে মেজর নাসেরকে তার বাসায় পাকা কাঁঠাল খাওয়ার নিমন্ত্রণ করেছিলেন। হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাস, পৃষ্ঠা 85 এবং 86। এহেন চরিত্রহীন লম্পটদেরকে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মতো মহান দায়িত্ব দিয়েছেন এবং সেখানে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে তিনি হাজার হাজার কোটি টাকা কামাই করেছেন। দর্শক, আজ এই পর্যন্তই। এরপরে তৃতীয় পর্বে আরো শেখ হাসিনার কিছু দোষের ফিরিস্তি নিয়ে আসবো, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।